দেখো আমার উঠানের কি অবস্থা, সব জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। হোয়াটসঅ্যাপে দেখেছি, মানে সোদপুরের দিকে একটা বোন স্ট্যাটাস দিয়েছে হোয়াটসঅ্যাপে, সেরকম মুষলধারে বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে বৃষ্টিটা কম হয়েছে কিন্তু হাওয়াটা অনেকটাই বেশি হয়েছে। তোমাদের সাথে লাইভ করতে করতে আমি অবশ্যই কমিউনিটিতে পোস্ট দিয়েছি, লাইভ করতে করতেই কারেন্টটা চলে গেল। সেই যে কারেন্ট গেছে, আর ভোরবেলার দিকে কারেন্ট এসেছিলো, কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারিনি, আর হচ্ছে তোমাদেরকে লাইভটাও ভালোভাবে করতে পারলাম না, আরও নাইটি ছিল দেখাতে পারিনি। যাই হোক, পরে আবার করব। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি। রিমিরূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর সবার বাড়িতেই দেখছি সকালবেলা উঠে, এখন বাজে অবশ্য 6টা, বৃষ্টিটা সেরকম হয়নি তো, রোদটা উঠে গেছে। 6টা বাজে, কারণ আজকে তো আমার মানুষ পরীক্ষা দিতে যেতে হবে স্কুল, আর এমনি তো আমার তাড়াতাড়ি উঠতে হয়, রান্না করতে হয়। ওর বাপি 7:45 অটোতে চলে যায়, তাড়াতাড়ি করে সবটাই সেরে ফেলতে হয়। তা উঠানটা ঝাঁট দিতে অনেকটাই টাইম লেগেছে। হচ্ছে পাতা বৃষ্টির মধ্যে পুঁতে যায় তো, এবার হাত দিয়ে পরিষ্কার করে তুলতে হয়। আর মানু তো আবার স্কুলে যাবে, কালকে ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম, তবু আজকে আমি প্রত্যেকদিন স্কুলে যাওয়ার আগে ড্রেসটা রোদ্রের দিকে একটু রাখি বাইরে, যাতে ওর স্কুলে যাওয়ার সময়, আর হচ্ছে মানে একটা ড্রেস তো সবসময় ধুয়েই রাখতে হয়। আর দুটো ড্রেস থাকলে, দুটো ড্রেস ইচ্ছা করেই বানাইনি, কারণ ও তো এই পরীক্ষার এই কদিন যাবে, যখন ওর হচ্ছে অক্টোবর নভেম্বরের থেকে ওর ফুল দামে যখন ভ্যাকসিনটা দিয়ে স্কুল চালু হয়ে যাবে, তখন আবার আরেকটা ড্রেস বানিয়ে দেবো। দুটো ড্রেস হলে, এখন তো তবু গরমকাল সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, শীতকালে হলে একটু কষ্ট হয়। তা নভেম্বরের দিকে ওকে আরেকটা ড্রেস বানিয়ে দেবো, ওটা ফুল হাতা বানিয়ে দেবো। আর এটা হচ্ছে 3/4 হাতা। ঘর বাড়ি সব কিছু ঝাঁট দিয়ে আমি বাসি কাপড়টা ছেড়ে, বাসি নাইটিটা ছেড়ে চা করে নিয়ে আসলাম, বাবাকে চা দিয়ে আসলাম। আর এই যে মানুর বাপিও চলে যাবে কাজে। আমার কিন্তু রান্না হয়ে গেছে, সেই রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, কী রান্না করেছি দেখাবো। তো দেখো এখানে বসে বসে দুইজন ঝগড়া করছি, বলতে সকালবেলায় পয়লা বৈশাখের কেনাকাটি নিয়ে। আমি বলছি কি যে পয়লা বৈশাখে তুমি কিছু কিনলে না, মেয়ে রয়েছে বাবা রয়েছে, কাউকে দাও না দাও। মানুকে ওর মাসি আর ও দিদন দিয়েছে, কাকিমা দিদন দিয়েছে, ওর মামার বাড়ির থেকে টাকা দিয়েছে, তারপরে আরও অনেকেই টাকা দিয়েছে। আমি বলছি কি এনে দিলা না পয়লা বৈশাখে, তা কাউকে দিই না দিই, আমার তো শ্বশুরকে তো প্রত্যেক বছর আমাদের তো এটা দেওয়া কর্তব্য, তার তো আমি ছাড়া তো আর কেউ নেই। তো বলছে তুমি দোকান থেকে গিয়ে নিয়ে আসবে, কাকাদের দোকান থেকে, যেই দোকানেও কাজ করে। তাই আমি বলছি তুমি নিয়ে আসবে, বলছে আমি আনতে পারবো না, তুমি গিয়ে নিয়ে আসবে, আর এখনও তো প্রথম মাসের মাইনাটা পাইনি, মাইনাটা পেলে নিয়ে আসবো। মানু পড়তে বসে গেছে। এখানে যে নাইটিগুলো ছিল কালকে যে লাইভ করেছিলাম, ওর বাপি গুছিয়েছিল, আর বাদবাকি সকালবেলা অনেকেই হোয়াটসঅ্যাপ করেছিল। বললাম না, কালকে কারেন্ট না থাকার কারণে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারিনি, ফোনে চার্জও ছিল না। এবার যারা যারা বুক করেছে সেই নাইটিগুলো ফটোগুলো আবার পাঠিয়েছি, তা মাদুরটা পেতে নিয়েছি। আমি বললাম তুই এখানে পড়তে বস, আমি হচ্ছে মাসিমণিদের যারা যারা মেসেজ করেছে তাদেরকে নাইটিগুলো আবার রিটার্ন পাঠিয়েছি। অবশ্যই তাদের একটা পছন্দের ব্যাপার আছে, লাইভ যতই করুক বলো দিদি একটু নাইটির ডিজাইনটা দাও 2-3 জন, তাই আমি আবার নাইটিগুলো সব এখানে এনেছি। এইগুলো ওর বাপি এসে আবার রাত্রে ভাজ করবে, কি আমি স্কুল থেকে এসে ভাজ করব। তা ডাল আর ভেন্ডি ভাজা করেছিলাম, টক ডাল আর ভেন্ডি ভাজা। তা আমি ওকে বলছি কেন ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে কি ভাত যাচ্ছে না গলা দিয়ে? পটল চিংড়ি, ইঁচড় চিংড়ি যেই বলেছি রেগে গেছে, দেখো আবার হেসেও দেয়। আমরা সারাদিন মা মেয়ে যা মজা করি। শুভ সকাল বন্ধুরা, এই যে এখন স্কুলে যাচ্ছি, সকাল থেকে তোমাদের সাথে কথা বলার মতন টাইম পাইনি, কারণ বাসন টাসন সব মেজে এসে কিছু রান্না করব। ডাল আর ভেন্ডি ভাজা করেছিলাম, ওর বাপিও ওটা নিয়েই ভাত নিয়ে চলে গেছে। আর হচ্ছে এখন স্কুলে যাচ্ছি, যেই টোটোটা আমাদের রোজ যেত, কোথায় জানি হট করে ভাড়া চলে গেছে। এখন বলছে কি করব, আবার মানু হচ্ছে ওর বান্ধবীকে ফোন করলো, আর একটা টোটোর ব্যবস্থা করছি বলে একটু ব্যস্ত ছিলাম। হট করে কাউকে বললে, কারণ রিজার্ভ টোটো করা হট করে, আর লাইনের গেলে তো সবার সাথে অটোতে যাওয়া যায়, কিন্তু আমরা তো ওই একটা টোটোতেই এতদিন যাচ্ছিলাম। আর আজকেই মানুর এক্সাম শেষ হয়ে যাবে, তা দেখি টোটো আসছে নাকি, তাহলে রাস্তার দিকে যাই। আর মানুও মনে হয় রাস্তায়। যাই হোক, টোটো চলে আসলো, তনুশ্রী আবার ফোন করলো, টোটো চলে এসছে। আর আমরা উঠে গেছি। দেখো মানু না আমার কাছে ব্যাগ দিতে চায় না, বলে মা ব্যাগে তো কিছুই নেই, শুধু একটা বোর্ড আর একটা জলের বোতল, তোমাকে নিতে হবে না, আমার কাছেই দাও। আমি বলি না আমার কাছে দে, হয়তো সময়তে টোটোতে উঠে আমাকে দেয়, আর না হলেও দেয় না। বলে না, সবাই ঘাড়ে করে ব্যাগ নিয়ে যায়, আমারও ইচ্ছা করে ঘাড়ে করে ব্যাগ নিয়ে যেতে। কোনো সময় ও আমাকে নিজেই সান্ত্বনা দেখায়, কোনো সময় ভাববে না আমি অসুস্থ, আমি সুস্থ। কেন একটা বোর্ড আমি কি ব্যাগে টানতে পারবো না? একটাও বই টই তো কিচ্ছু নেই, কারণ এখন তো পরীক্ষা চলছে। শুধু একটা বোর্ড আর জলের বোতল, আর ওষুধ আমার কাছেই থাকে।
ওকে আমি টাইম মতন গিয়ে ওষুধ খাইয়ে, মানে 12টার সময় একটা ওষুধ আছে তো ওটা খাইয়ে দিয়ে আসি। আর এই যে ওকে আমি অফিস ঘরে দিয়ে আমি চলে এসেছি, এইটুকুই আমার দায়িত্ব শেষ। তারপরে ম্যাডামরা বুঝবে অফিস ঘরে যে পড়ে। আর আজকে এদের সিক্সদের পিটি, তারপরে স্বাস্থ্য সিক্সদের পরীক্ষা হচ্ছিল। তাই আমি বললাম কি রে তোদের আজকে কী পরীক্ষা? বলছে আমাদের লেখা পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে আমাদের হাতের কাজ। আর এই যে পরীক্ষা হয়ে গেছে, মানুকে ম্যাডাম ঝর্ণা ম্যাম মানে স্কুলের তরফ থেকে ওকে পয়লা বৈশাখের জামা ফল খাওয়ার জন্য দিয়েছে। চলো ঘরে গিয়ে তোমাদের সবটা বলবো। বলছে না আমার, কারণ সবাই ওখানে ম্যাডামদের সাথে আমার কথা হচ্ছিল যে সব ম্যাডামই তো আমার ফেসবুকে আছে। বলছে না ফেসবুকে দিতে হবে না, কারণ অনেক ছাত্র তো থাকে তার মধ্যে। আমি রিমি আমাদের কাছে সত্যিই মানে স্পেশাল অন্যরকম। ও এত যুদ্ধ করার পরে আমরা সবাই মিলে সাহায্য করেছি, আশীর্বাদ করি সব সময়। আর ও এত যুদ্ধ করে বড় হয়ে এসে দেখো, আমার কাছে না সবথেকে বড় কথা হচ্ছে কেউ যদি কিছু দেয় মানুষকে ভালোবেসে, অবশ্যই এটা আমি বলি, কারণ অনেকেই আছে ইউটিউবে কিছু সাহায্য পেলেও কাউকে বলতে চায় না। সাহায্য তুলছে বা করছে আমরা কিন্তু সবই দেখি, কিন্তু বলে না। আমার কাছে ওটা না, আমার মেয়েকে যে স্কুল থেকে আশীর্বাদ করে ওকে দিয়েছে যে মানুকে ফল কিনে দেবে আর হচ্ছে ওর পছন্দ মতন কিছু কিনে দেবে, তা কেন সেটা আমি বলবো না? স্কুল থেকে ভালোবেসে দিয়েছে স্কুল থেকে, তা আমি সেটা অবশ্যই বলবো। আর সবসময় বলবো মানুকে যারা যা দেবে কেন লুকিয়ে রাখবো, কারণ ওকে ভালোবেসে ওকে আশীর্বাদ হিসাবে দিয়েছে। আর এটা আমি সবসময় বলবো। বাড়ি এসে দেখো ডাল আর একটা ডিম ভেজেছি, ওকে জোর করে খাবে তো না, জোর করে খাইয়ে দিয়ে আমি চলে এসেছি সোজা কাজ করতে, কারণ স্কুল থেকে এসে আমার খুব খিদে পেয়ে গেছিলো। সকালবেলা স্কুলে যাওয়ার আগে না খাওয়ার টাইম পাই না তো, আর যত বাসন টাসন থাকে সব হচ্ছে ধুয়ে যায়, এসে মাজি। তা মনে হচ্ছে কি শুধু গায়ে হাত পায়ে জল দিই আর জল দিই, বাসনগুলো মাজবো আর এই জামা কাপড়গুলো কেচে ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরে স্নান করব। আর আমি আর মানু তো খেয়ে নিলাম 1টা বাজে। বাবা তো সকালবেলা পেট ভরে ভাত খেয়েছে, 10:30টার দিকে খায়। বাবা বলছে আমাকে পরে দিস। মানুর স্কুল থাকলে এরকমই হয়, আর বাড়ি থাকলে একসাথেই খাওয়া দাওয়া হয়, আর না থাকলেও আর কি করা যাবে, এইভাবেই খেতে হয়, একজন একজন করে ভাত দিতে হয়। তা মানু আর আমি খেয়ে সব কাজগুলো সেরে নিলাম। বাবাকে তো ভাত দেবো, আর আমি বাসন কটা মেজে ঘরটা ঝাড় দেবো, উঠানটা ঝাড় দেবো, তারপরে স্নান করব। আর মানুকে আমি ঘরে বিছানা করে দিয়ে এসেছি, যে নিচেই তো বিছানা, ও নিচেই শোয়। তা তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। আমি বললাম তুই শুয়ে থাক, ও তো স্নান করে যায়, আমি আজকে হচ্ছে স্নান করে যাইনি, অন্যদিন আমি স্নান করে যাই। তাই যে আমি বাসনগুলো মেজে, যতই স্নান করি সকালবেলা তবুও কিন্তু বিকালবেলা একটু স্নান করতে হয়। আমাদের তো বলাই হলো না, মানুর আজকে ভূগোল পরীক্ষা হয়েছে, একদম কমন প্রশ্ন এসে খুব ভালো হয়েছে। যারা কমেন্ট করেছে সবাইকেই বলেছি ওর ভৌত বিজ্ঞান পরীক্ষা বাদ দিয়ে সব কটা পরীক্ষা ওর ভালো। এখন বাজে 4:30, সেই স্কুল থেকে এসে মানু আর আমি এক গাল ভাত খেয়েছিলাম ডাল আর ডিম ভাজা দিয়ে। তা মানুরও পেট ভরেনি, আমার তো কোনো ব্যাপার নেই। আর বাবাকে তো 2:30 পৌনে 3টের দিকে বাবাকে ভাত দিয়েছি, সব কাজ সেরে স্নান করেছি। তা আমরা এখানে একটু মা মেয়ে শুয়েছিলাম। ও বলছে মা আমার খুব খিদে পেয়েছে, একটু চাউমিন করো। আর অনেক দিন করি না, এই যে চাউমিন করে নিয়ে এসেছি। বাবাকে বললাম তুমি এখন খাবে? বললো আমি 3টের সময় ভাত খেয়েছি বাবা, একটু লেটেই খাই কারণ সকালে খাই তো। তো বাবা বললো আমাকে সন্ধ্যাবেলা গরম করে দিস বাবার জন্য আর মানুর বাপির জন্য, দুইজনের জন্য কড়াইতে রয়েছে, ঢেকে দেবো। আর এই যে আমাদের মানুর আর আমার জন্য ওকে প্লেটে দিয়েছি, আমি আর প্লেট বের করিনি, আমি থালাই নিলাম। তা এখন 4:30 বাজে, খেয়ে যায়নি, তারপর তোমাদের ক্যামেরাতে আসছি। এই যে চাউমিনটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই চাউমিন খাওয়ার পরে সন্ধে টন্ধে দিলাম, বাবাকে চাউমিন দিয়ে এসেছি, চা করিনি আজকে, চা খাইনি। তা হচ্ছে মানুকে একটু পড়াতে বসেছি। ও বলছে মা আজকে আমার পরীক্ষা হয়ে গেল, আজকে আমাকে একটু রেস্ট দাও, পড়তে হবে না। তাই বললাম ঠিক আছে, তাহলে তোকে মানে আজকে তোর রাতে পড়তে বসতে হবে না। তো বলে আবার ব্যাগ নিয়ে নিচে বসে পড়েছি। একটুখানি পর, তারপরে পড়তে হবে না আজকে, কারণ আজকে মাস্টারমশাইদেরকে সব ফোন করে দেবে, কালকের থেকে আবার টিউশনি পড়া, যেরকম পড়া চালু সেরকম। আর আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে যারা নাইটিগুলো বুক করেছে আর যেই যে কালারগুলো আছে ওদেরকে আমি দেখাচ্ছিলাম সন্ধে দিয়ে ওদেরকে দেখিয়ে আসলাম। আজকে স্কুল থেকে ম্যাডামরা মানুকে দেখো বলতে না করেছে। আমি যদি বলি তাও লোকে ওই 1 থেকে 2 জন এসে কমেন্ট করে যাবে, মানে স্কুলের ম্যাডামকেও খারাপ কমেন্ট করতে ছাড়ে না। আমি অবশ্যই টাইটেল থাম্বনেলে তো দেখেছই, আমাকে করুক কমেন্ট, মানে একটা ডাক্তার বলো বা একটা স্কুলের ম্যাডাম
হচ্ছে স্কুলের ম্যাডামকেও খারাপ কমেন্ট করতে ছাড়বে না। তাই স্কুলের পক্ষ থেকে মানুকে তোমরা দেখলে টাকা দিয়েছে। এমনি ও সবাই তো সবসময় ওর সাথে, শুধু আজকে ও বিএমটির জন্য না, 5 থেকে পড়ার থেকেই, ও যখন 5 থেকেই স্কুলে ভর্তি হয়েছে গার্লসে, তখন থেকেই ম্যাডামরা ওকে, মানে প্রথম থেকেই যদি বলো যে পড়াশোনার দিক দিয়ে, সব দিক দিয়ে ম্যাডামরা ওকে প্রচুর পরিমাণে সাহায্য করে। সব বাচ্চার থেকে, ওর ক্লাসে সব বাচ্চার থেকে ওকে একটু অন্যরকম চোখেই দেখে ম্যাডামরা সবসময়। আর ও সেটা আদরটাকে ভালোবাসতেও জানে, ওরাও ভালোবাসতে জানে। তা ম্যাডাম স্কুলের তরফ থেকে ওকে ফল খাওয়ার টাকা, কারণ প্রথম দিনই ক্লাসেই ওকে বলেছিল ফল টল দেবে, কারণ ও তো অফিস ঘরে হচ্ছে পরীক্ষা দেয়, সবই শুনতে পাই ম্যাডামরা কি বলে না বলে। তা ম্যাডামরা ওকে জামা কেনার টাকা দিয়েছে। পয়লা বৈশাখের তো 2টো জামা হয়ে গেছে, তোমরা দেখলে আজকের ভিডিওতে। হায়দ্রাবাদে দিদি পাঠিয়েছে আর কেয়া কাকিমা দিয়েছে। এখনো আজকে সকালবেলা যখন ভিডিও করছিলাম, ওর বাপির সাথে কথা বলছিলাম, বললাম না যে ঝগড়া করছিলাম, আমি বলছি তুমি পয়লা বৈশাখের জামা দিলে না, বললো কি যে দেখো আমি তো এখনো মায়না পাইনি, আমি পেমেন্ট পেলে বলছি তুমি কাকাদের ঘর, আমরা তো কাকাদের দোকান থেকেই সব মাল আনি, মানে যে আমাদের যেটা দরকার পড়ে কাকাদের দোকান থেকেই আনি, এক দোকান থেকেই আনি, যেই দোকানেও কাজ করে, আমরা কিনা দামটাও পেয়ে যাই, আমাদের থেকে বেশি নেয় না। তো বলছি তুমি নিয়ে আসবে, গিয়ে পয়সা আমার মাইনার থেকে কেটে নেবে। তো বলছে একটা মাস তো কাজ করি তারপরে এনো। তাই যে ঠিক আছে। আর আমি বলছি তুই আমার থেকে কি নিবি? বলছে আমার 2টো জামা হয়েছে, স্কুল থেকে আজকে টাকা দিয়েছে জামা কেনার, যেই টাকাটা দিয়েছে অনেকটা, মানে জামা হয়ে যাবে। আর হচ্ছে 2টো জামা এমনি অলরেডি হয়ে গেছে। আমার বাবা 500 টাকা দিয়েছে জামা কেনার জন্য, আমার বাবা পাঠিয়েছে। তা ও বলছে মা তুমি আমাকে একটা দাও, তোমরা দেখো স্কুল থেকে আসার সময় নিয়ে এসছে, আমি ভিডিও করিনি, এই জন্য ঘরে এসে দেখাবো। এই দেখো এই পুতুলটা নিয়ে এসছে, এখন ওর পুতুল খেলার ইচ্ছে হয়েছে। আর দেখো এটা তো সত্যি কথা। আর এই দেখো রান্নাবাটি এনেছে, সেই ছোট্টবেলার জিনিসপত্র রান্নাবাটি নিয়ে এসে ওর খোলা টোলা সব হয়ে গেছে। এই দেখো রান্নাবাটি নিয়ে এসে এগুলো মানে ধোবো, তারপরে ব্যবহার করবে। দেখো এর ভিতরে আবার একটা বেলেটও রেখেছে। এই দেখো চামচ, রান্নাবাটি সেট নিয়ে এসে, ও বটিও আছে, আবার বলছে বটিও আছে। তা স্কুল আমি বলছি কি আমাদের তো শিববাড়ি, তোমরা যারা যারা মেলায় আসবে অবশ্যই আমার বাড়িতে আসবে। আর শিববাড়ি তো ভীষণ বড় মেলা। আমি বলছি মেলায় তো আর আমি যেতে পারবো না অত ভিড়ে, আমি বলছি আমি লাস্টে একদিন তোকে এনে দেবো। ও প্রথম দিন যেদিনকের থেকে ও পরীক্ষা দিতে যাচ্ছে সেদিনকের থেকে ও এই পুতুলটা, মানে সেদিনকের থেকে ওই পুতুলটা ওর পছন্দ, প্রথম দিন থেকে। আমি বলছি কি সেই প্রথম দিন থেকে ও ঘ্যাঙাচ্ছে, মা আমাকে ওই পুতুলটা কিনে দাও, মা আমাকে ওই পুতুলটা কিনে দাও। আমি বলছি তুই কি এখন পুতুল রান্নাবাটি খেলবি? বলছে আমি তো ঘরে একা একা বসে থাকি, তুমি তো আমাকে একটু সময় দাও, ফোনও তো দেখতে দাও না, আমি এখানে কুলারটা চালিয়ে দেবো, এখানে আমি হচ্ছে রান্নাবাটি খেলবো। তা রান্নাবাটি খেলবে আর কি করবো, আর বোন আসলে বোনের সাথেও খেলতে পারবে, মামার মেয়ে। তা এই দেখো রান্নাবাটি সেট নিয়ে এসছে। হ্যাঁ এটা হচ্ছে কড়াই, উনুন, বটি টটি সব আছে। আবার বলে কি কটা পাকাটি ভেঙে নিয়ে আসবে, বলে কি মা ও মোমবাতি। এই দেখো বটিটা দিয়েও কাটা যায়। আর এটা হচ্ছে উনুন, বলে মা মোমবাতি নিয়ে বাচ্চারা যে ওই মিনি কিচেনের যে রান্না করে, বলে ওইগুলো রান্না করবো। তাহলে তোমরাই বলো, এখনো ওর রান্নাবাটি খেলার ইচ্ছে আছে। এইগুলো হচ্ছে পয়লা বৈশাখে, সবাই তো মেলায় যাবে, ও তো আর যেতে পারবে না, আমরাও কোথাও যাই না, তাই আমার তরফের থেকে ওকে এই 2টো নিল। ওর এরকম একটা পুতুল ছোটবেলায় লাল কালারের ছিল। তা এই হচ্ছে কথা। আর কেমন হয়েছে পুতুলটা 120 টাকা নিয়েছে। আর রান্নাবাটির সেটটা কত নিয়েছে বলো? না 150 টাকা। এইটা হচ্ছে আমি পয়লা বৈশাখে দিলাম, পুতুলটা 120 টাকা। দেখ বাপি ফোন করেছে, আর ও বাপি মনে হয় আসার টাইম হয়ে যাচ্ছে। আর হচ্ছে হ্যাঁ আর হচ্ছে ঠিক আছে, আমি পরে করছি রিটার্ন। আর রান্নাবাটিতে 150 টাকা, এটা হচ্ছে আমার পয়লা বৈশাখে চলে গেল, এখন ওর বাপি দেবে। আর মামার বাড়ির টাকা, স্কুলের টাকা, এগুলো রয়েছে। দেখি কোনটা পছন্দ হয়েছে, পুতুলটা পছন্দ হয়েছে। এটা প্রথম দিন স্কুলে যাওয়ার থেকে ও হচ্ছে দেখেছে, আর এই আজকে নিয়ে আসলো গাইঘাটার থেকে। চলো তা ওর বাপি এসেই হাত মুখ ধুয়ে যেই মালগুলো সব অর্ডার ছিল সেইগুলো ও গুছিয়ে প্যাক করে ফেলছে। আর মানু পাশে বসে রান্নাবাটি খেলছে। দেখো বলছে মা সেই ছোটোবেলার মতন রান্নাবাটি যদি খেলতে পারি, মাথায় যে গামছা দিয়ে চুল বানাতাম, ঠাম্মার শাড়ি পরতাম, সেই
আমি বলছি তোর কি এখনও 9-এ পড়িস, তোর খেলার শখ? বলছে দেখো মা, শখ জিনিসটা সবসময় হয়, আর এই যে ছোটোবেলার দিনগুলো কি আর পাবো? তা আমি তো এখন ঘরেই বসে থাকবো। আমি যে ঠিক আছে, পড়াশোনার সাথে সাথে রান্নাবাটিও খেল, কোনো ব্যাপার নেই। কারণ ওকে আমি সবসময় ছোটো থেকেই মোবাইল আর হচ্ছে টিভিটা একটু দূরেই রাখি। আর ও অতটা টিভি, মানে আগেও ঘরে টিভি ছিল, এখন টিভিটা খারাপ হয়ে গেছে, কিন্তু এর জন্য বলে মা আমাদের টিভি কিনবে না, কারণ আমি তখন টিভি দেখি না, আর আস্তে আস্তে আমার পড়াশোনার চাপটাও বেড়ে যাবে। ব্যবসার প্রথম ধাপ অনলাইনে। ব্যবসা তো পুরনো ব্যবসা, 15 বছরের ব্যবসা, পুরনো ব্যবসা। বাড়ির থেকে তো বেচা কেনা হচ্ছে, ওর বাপিও গ্রামে দিয়ে আসে মাল। আর এখানে তো সবার ঠিকানা রয়েছে, এগুলো তো কারোর ঠিকানা বা কারোর ফোন নাম্বার তো পাবলিক করতে নেই, তাই তোমাদের এইভাবেই দেখাচ্ছি। হায়দ্রাবাদে যাবে, তারপরে দিনাজপুরের দিকে যাবে, আরও অনেক জায়গায় যাবে। হ্যাঁ, তারপরে কলকাতা ফ্ল্যাটে যাবে। এই এক একটার মধ্যে দুটো করেও আছে কোনোটা। আর হ্যাঁ, এটার মধ্যে এটা বেশি ভার, এটার মধ্যে 3টে নাইটি আছে, 3টে নাইটি ওটার মধ্যে। এটার মধ্যে আছে 2টো নাইটি, মানে 240 টাকার নাইটিগুলো। আর আকাশি নাইটিটা সবারই পছন্দ হচ্ছিল, ওই তারপরে যেটা তোমার হচ্ছে হলুদ কালার ছিল ওটাও চলে গেছে। আর যেটা কড়ি নাইটি যেটা নতুন, ওটাই বেশি, মানে ওটাই বেশি বিক্রি হয়েছে। হলুদ কালারের কড়ি নাইটি দুটোই বিক্রি হয়ে গেছে। আর কেন লাইভ করছি না, তোমরা আজকে লাস্টের ভিডিওটা দেখবে, যদি এখন দেখে থাকো লাস্ট, হচ্ছে ওই ঘুম পেয়ে যাচ্ছে, ওই আমাদের যে কুরিয়ার যা, মানে এইগুলো কালকে সকাল বলেছে 8টার মধ্যে মানুর বাপি যে 7:45-এর অটোতে যে কাজে যায়, তখন নিয়ে চলে যাবে, একবারে দিয়ে আসবে। কারণ বলেছে 8টা, 8:30-র মধ্যে পৌঁছাতে। কারণ তোমরা তো জানো আমাদের জলেশ্বরে বাড়ি, জলেশ্বরে তো সেরকম মেলা, সেরকম সন্ন্যাসী, বটি খেলা, কাটা ভাঙা সবই হয়, চড়ক হয়। এবার সবাই হচ্ছে তোমার যারা কুরিয়ার আর কি, যারা দেবে মালটা, তারা সব সন্ন্যাসী হয়েছে। বলেছে দাদা আমরা 2 তারিখ অব্দি কোনো কাজ করব না, যা মাল দেওয়ার কালকে সকালবেলা দিয়ে যাবে, আর 2 তারিখের মধ্যে কোনো মাল দেবে না। তার জন্য আমি এখন লাইভ করছি না, এটাই কারণ তোমরা, আমি লাইভ করব, তোমাদের পছন্দ হয়ে যাবে, তখন বলবে যে দিদি, কারণ সবাই আগেই বলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, দিদি কবে দেবে কবে দেবে, কয়দিনের মধ্যে দেবে, সবাই তাড়াহুড়ো করে। এবার সেই আমার বলো 2 তারিখের মধ্যে আমরা কোনো মাল নেবো না, এর জন্য আমি লাইভ করছি না। লাইভ করলে তো তোমরা বুকিং করবে, আর বুকিং করলেই বলবে দিদি কবে দেবে, তাই দিতে পারবো না বলেই তার জন্য আমি লাইভ করছি না। 2 তারিখ হয়ে যাক, তারপর থেকে আমি লাইভ করবো। ওরা জবের থেকে নেবে, কারণ ওদের ভরসায় তো আমাদের চলতে হয়। ওরা যেমন আমাদের ভরসায় চলে, ওদেরকে পয়সা দিতে হবে, যেমন ওদের ভরসায় সবার একজনের উপরেই তো একজন আমরা ভরসা করে থাকি। তা ওরা হচ্ছে 2 তারিখের থেকে নেবে। আর তোমাদের আশীর্বাদ, তোমরা আশীর্বাদ করো, এই প্রথম আমার অনলাইনে মাল যাচ্ছে, আশীর্বাদ করো একটু একটু করে। অনেকে আজকে কমেন্ট করেছো দিদি এবার একটা মানে ভালোভাবে ছাদ দেওয়ার ব্যবস্থা করো। ছাদ বলতে এই ঘরটাও তো ঠিক করতে গেলে বোঝোই তো, তা সে যাই হোক, আশীর্বাদ করো যাতে দিন রাত 24 ঘন্টা খেটে যেন একটু মানুকে ও দাদুকে ভালোভাবে রাখতে পারি। সবাই আশীর্বাদ করো আমার এই ব্যবসার প্রতি। আর আজকে এই পর্যন্ত। আলু সিদ্ধ ভাত করলাম, আলু সিদ্ধর কাঁচা কলাটা বাটবো, ওটাই আজকে রাত্রিবেলা খাওয়া। কালকের থেকে তো নিরামিষ, নীল পুজোর নিরামিষ খেতে হবে, নীল পুজো করবো, প্রত্যেক বছর করি, সন্তানদের জন্য তো নীল পুজো করতে হয়। আর সবাই তো তবে ভিডিওতে বলবো পয়লা বৈশাখের অনেক অনেক আনন্দ করো। এর জন্য পয়লা বৈশাখ অবধি আমি আর কোনো লাইভ করব না, আর মাল নেবো না, অর্ডার নেবো না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, মানুকে অনেক অনেক আশীর্বাদ করো। মানু সবাইকে টাটা বলো। ও সব এখানে দেখছো যে সব ঠিকানাগুলো সব ইংলিশে সব ও লিখেছে, আমি তো সেরকম একটা লিখতে পারি না, সব ও লিখে দিয়েছে এই ঠিকানাগুলো বসে বসে। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই